এই যে এত বড় লাইন গরমের মধ্যে রোদের মধ্যে কেউ কি আর ইচ্ছা করে হ্যানি করে, আমরা তো তেল পাচ্ছি না। টাকা দিয়ে তেল কিনবো, মামলাও খাবো, ভোগান্তিও করবো, গরমের মতো দাঁড়িয়েও থাকবো। কেন এত ক্রাইসিস? আমরা তো সঠিক কোনো উত্তর পাচ্ছি না। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশেও জ্বালানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 18 এপ্রিল দেশে তেলের দাম বাড়ানোর পর সংকট আরও ঘনীভূত হয়েছে। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি দেখা গেছে। 19 এপ্রিল রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে কেউ কেউ ভোর থেকে, আবার কেউ কেউ ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বসে আছেন। কয় তেল আসতে লেট হবে, আবার কয় আসবে না, তারপরও তো হাজার হাজার ছশো গাড়ি মানে লাইন ধরে আমরা আছি, তাও মানে দেহি অপেক্ষা করে। এরা তো সঠিক কথাটা আমাদেরকে বলে না। মালিবাগের হাজীপাড়া ফিলিং স্টেশনেও দেখা গেছে একই চিত্র। সেখানে সরবরাহের অভাবে ডিজেল ও অকটেন না থাকার ঘোষণা দিয়ে নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে তেল নিতে আসা চালকেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। দাম বাড়াইছেন অথবা বাড়াচ্ছে সমস্যা না, বাট আমরা যাতে তেলটা ভালোভাবে পাই, এভাবে ভোগান্তি করে তেল নিতে না হয় আমাদেরকে, এটার একটা সমাধান সুরাহা করা উচিত। গরম ও তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগান্তির পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় ভীষণ বিপদে পড়েছেন বলে জানান স্বল্প আয়ের এইসব চালকেরা।